এমন এমন ক্যাপশন, যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই, এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই, হেঁটে যাচ্ছি, কথা বলছি, হাসছি, এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না, বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না। মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে এটা আমার কাছে খুবই দুঃখজনক। আই থিঙ্ক আমি একলা না, আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি অর সোশ্যালি অ্যাক্টিভিজম করে, তারা সবাই একই জিনিসের আসলে ভিকটিম হচ্ছে। সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয়। এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল, এবং মানে এটা এক ধরনের হ্যারাসমেন্টও। হয়তো এটা ক্লিক বেটগুলোতে অনেক ভিউজ আসে, অনেক এঙ্গেজমেন্ট হয়, কিন্তু আপনাদের ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন। হ্যাঁ, আপনারা হয়তো এটা ক্লিক বেট হলে আপনাদের জন্য সুবিধা, কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন, এবং একটা কি বলবো, রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না। এটা দ্বারা আমরা সবাই খুবই দিন দিন আসলে আরো বেড়েই চলছে এমন এমন ক্যাপশন, যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই, এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই, হেঁটে যাচ্ছি, কথা বলছি, হাসছি, এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না, বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না। তো আপনারা যারা, আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন, যারা রেসপন্সিবল, তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন, কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা। আপনারা সত্যটা সবার সামনে আনবেন। সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলোর আসলে মেটেরিয়াল নাই, ক্রেডিবিলিটি নাই, ইট ডাজন্ট গিভ আ গুড মেসেজ, উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায়, তাহলে তো আসলে দুঃখজনক।